রিপন মিয়া কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেক ট্রেন্ডিং এ আছে। এই রিপন মিয়াকে নিয়ে কিন্তু দেখা যায় অনেকে কিন্তু আগে টিটকারি করতো, মস্কারা করতো, রিপন মিয়াকে কেউ কিন্তু সাপোর্ট করতো না। এখন কিন্তু এমন একটা অবস্থান হয়ে গেছে, বড় বড় যারা ফেসবুকিং আছে, বড় বড় যারা ইউটিউবার আছে, বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যারা আছে, তারা কিন্তু দেখা যায় যে এই রিপন মিয়াকে কিন্তু দেখা যায় যে নিয়ে ভিডিও তৈরি করতেছে, রিপন মিয়ার সাথে যা কিন্তু ডলাডলি করতেছে। রিপন মিয়া একটা যদি ছন্দ বলে যদি সেই তার ভিডিও পেজের মধ্যে যদি ভিডিওটা ছাড়ে, মানে মিনিটেই কিন্তু দেখা যায় যে অহরহর কিন্তু ভিউ হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য? এই রিপন মিয়া কিন্তু একদিনে তৈরি হয় নাই। আপনি দেখা যায় মান সম্মানের কারণে একটা সময় রিপন মিয়ার কাছে যান নাই, ভিডিও তৈরি করেন নাই। এখন বর্তমানে দেখা যায় যে রিপন মিয়া কিন্তু অনেক ট্রেন্ডিং আছে, বড় বড় কোম্পানি থেকে তাকে কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু দেখা যায় তাকে ইনভাইট করে। কক্সবাজার, ময়মনসিংহ, যেখানে ঢাকা, প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড় ইউটিউবাররা, বড় বড় লোকজন এখন কিন্তু তার ভিডিও, তার সাথে দেখা যায় যে সামনে গিয়ে একটা ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। মানুষকে আল্লাহ যদি তোলার চেষ্টা করে, কেউ কিন্তু তাকে দাবায় রাখতে পারবে না। আল্লাহর সকলগুলো নীলা খেলা বোঝা বড় কঠিন। রিপন মিয়াকে সাপোর্ট করা উচিত। রিপন মিয়াকে আরো যেন ট্রেন্ডিং এ যায়, একজন নিচে লেভেল থেকে যদি উঠে যদি কেউ ট্রেন্ডিং এ যায়, তাকে সাপোর্ট করে আরো উপরে উঠায় দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশে কিছু কিছু লোকজন আছে, তারা কিন্তু চায় না যে সে একটা মানুষ ভালো জায়গায় উঠুক। তার সবসময় কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করে তাকে মানে থামায় দেওয়ার কিন্তু চেষ্টা করে। এসব কাজ করার থেকে বিরত থাকার চেষ্টা করুন।